হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো অসাধারণ একটি মিষ্টি চুলায় বানানো ছাড়া জাস্ট আপনারা 5 মিনিটেই পুরা অনেকগুলি বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি নিয়েছি শুকনো নারকেল, ড্রাই কোকোনাট। এখানে আমি 80 গ্রাম করে 160 গ্রাম নিয়েছি। আমি কনডেন্স মিল্ক নিয়েছি এখানে 1/3 কাপ, মানে 1 ভাগ থাকবে একটা কোটার 3 ভাগ আমি দিয়েছি। এই মিশ্রণটা বানাতে আমার প্রয়োজন পড়েছে। এখন সুন্দর করে আমি এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে মথে আমি একটা ডো তৈরি করব। ডোটা যখন আমি এরকম মথে নিলে শক্ত অনেকটা আটার, দেখুন কীরকম আঠা আঠা হয়েছে, একদম আটার ইয়ের মতো। এই যে 1 ভাগ রয়ে গেছে। এখন আমি শুকনো নারকেল দিয়ে হাতে একটু ঘি মেখে নেব। শুকনো নারকেলগুলো আমি এক সাইডে রেখে এখন গোল গোল করে 2 হাতে ঘি মেখে নিয়েছি। এখন গোল গোল করে রসগোল্লার মতো সাইজ করে ছোট ছোট রসমালাইয়েরই সাইজ করে আমি বলগুলি বানিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ঠিক রসমালাইয়ের বলের মতো। এখন এভাবে বানিয়ে গোল গোল করে সবগুলি আমি নিয়ে নিব। আমার এই ডোটাতে প্রায় 26টার মতো হয়েছে। এই ঈদের জন্য একটা অসাধারণ অল্প সময়ের মেহমানদারির জন্য একটা ভালো মিষ্টি সুইট রেসিপি আপনাদের। এটা যে কেউ, একেবারে ছোট বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবেন এবং খুবই অসাধারণ মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ঈদে, দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আমি একেবারে দিয়ে বলতে পারবো আপনাদেরকে। এই যে আমি শুকনো নারিকেলের গুড়, আরও কিছু গুঁড়ো নিয়ে ওখানে আমি একটু গড়াগড়ি করে নিয়েছি এবং সাথে এক টুকরো বাদাম, একটা কিশমিশ, একটা কাজু বাদামের স্লাইস ছোট ছোট করে কেটে নিয়েছি। সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে পেড়ার মতো বানিয়ে নিয়েছি। এক এক করে এইভাবে আমি সব কয়টা পেড়া বানিয়ে নিব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন। আশা করি এই ঈদে আপনারা অবশ্যই এরকম একটা সহজ রেসিপি বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করতে ভুলবেন না। হ্যাঁ, এক এক করে দেখুন কত সুন্দর করে একটা একটা করে জাস্ট একটু লাগিয়ে গেঁথে নেওয়া, এরকম করেই আমি পেড়াগুলি তৈরি করে নিচ্ছি। আপনারা এটাকে শুকনো নারকেলের পেড়াও বলতে পারেন, নারকেলের সন্দেশও বলতে পারবেন, বা নারকেলের মিষ্টিও বলতে পারবেন। খুবই মজার একটা সুন্দর একটা রেসিপি। না খেলে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে কি অসাধারণ একটা মজার রেসিপি। কোনো চুলার ঝামেলা নেই, কোনো বাড়তি কোনো ঝামেলা নেই। জাস্ট মেহমান আসলে সাথে সাথেও আপনারা বানিয়ে এই অসাধারণ রেসিপিটা মেহমানের সামনে দিতে পারবেন, যে কারোর সামনে। সবাই অন্যরকম খুশি হয়ে যাবে এটা দেখলেই। দেখুন কত অসাধারণ। আমি এই ঈদের জন্য এই রেসিপিটা বানিয়েছি, আপনারাও আশা করি বানাবেন। এক এক করে আমি সব কটা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে, অসাধারণ অসাধারণ। আর আজকের মতো আল্লাহ হাফেজ।